আপনাদের কে ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে? কখন করেছে এটা? রাতে করেছি। ওরা বাড়ি গেছে অনেক রাত্রিরে। হ্যাঁ, বাড়ি গিয়ে খেয়ে শুয়েছে। আর আমার ছেলে ভোরে বেলা এসে দেখতে যাবো পায়খানা করে উঠে বাইরে এখানে চলে গেছে। এমনি ওঠে না, কত বেলায় ওঠে। ঘেরা ছিল, চারধারে ঘেরা। এখান থেকে ঢুকেছে, এখান থেকে খোলে দিয়ে কিচ্ছু পারিনি। এখান থেকে ঢুকেছে, এখান থেকে ঢুকে কি সর্বনাশ করে। কি বাবা, কি সর্বনাশ। আপনার নামটা কি? আমার নাম বাসন্তী দাস। কোথায় বাড়ি? কোথায়? মল্লিকপুর। মল্লিকপুর পাড়ার ভেতরে বাড়ি আমার। কটা আনুমানিক আপনারা কখন এখান থেকে গেছেন? আমি তো বলতে পারবো, আমার ছেলে আর আমার বাবা বলতে পারবে। তারা থানায় গেছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখুন ফের ঘটনা। এইসব ছবি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে লিখেছেন, ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দির বাজারের বটতলা এলাকার ঘটনা। মনে হচ্ছে বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুদের পুজো হবে, তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে। হিন্দুদের আস্থা বিশ্বাসে, তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গে হিন্দুরা। এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কদিন আগে কাকদ্বীপে একটা ঘটনা সামনে এসেছিল। দর্শক হয়তো আপনাদের মনে আছে, সেখানে মা কালীর মূর্তির শিরচ্ছেদ করে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল এবং তারপরে সেই শিরচ্ছেদ করে দেওয়া প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ, যেটা নিয়েও অনেকে নিন্দা জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে ওঠালো। ছি। শুভেন্দু এই লেখাটা উনি পোস্ট করেছিলেন। তো সেটা নিয়েও তো অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নারায়ণ হালদার বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা বলছেন চক্রান্ত, এটা চক্রান্ত। শুভেন্দু বলেছেন কোনো হিন্দু প্রতিমার মাথা কেটে নেবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। পুলিশ বলছে, এটা বিশ্বাস করতে পারছি না, শুভেন্দু বলেছেন সেই প্রসঙ্গে। এলাকার অনেক লোকও সেটা মানছেন না। পুলিশ যাকে গ্রেপ্তার করে দেখানোর চেষ্টা করছে যে ভুল স্বীকার করে নিয়েছেন নারায়ণ হালদার, তিনি ঘটনা ঘটিয়েছেন। তো এটা অনেকে এলাকার মানুষও মেনে নিচ্ছে না। যাই হোক, পুলিশ দাবি করছে যে নারায়ণ হালদার মদ্যপ অবস্থাতে দুর্গা প্রতিমার মাথা কেটে নিয়েছেন এবং স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন। এটা পুলিশের বক্তব্য ছিল। তো যাই হোক, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু অবস্থা তো পরিবর্তন হচ্ছে না, অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না। ফের একটা ঘটনা, প্রতিমা তৈরি করা হয়েছে, তো তার ভাঙচুর, মাথা কেটে নেওয়া, ফের মাথা কেটে নেওয়া। আমি যে ছবিটা দেখতে পাচ্ছি দর্শক শেষের দিকে, ফের মাথা কেটে নেওয়ার ছবি এসছে। একই ঘটনা। তাই শুভেন্দু পোস্ট করে বলছেন যে হিন্দুদের পুজো হবে, তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। হিন্দুদের পুজো হবে, তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। এটা একটা অংশের মানুষের মধ্যে ধারণা এসছে এবং যেটা বলার চেষ্টা করছেন, আবারও এর আগেও বলেছেন যে বাংলাদেশকে পেছনে ফেলে দিচ্ছে। ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দির বাজারের বটতলা এলাকার ঘটনা। মনে হচ্ছে বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। কেন এই বাংলাদেশ কথাটা এসছে? কারণ বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে এবং বাংলাদেশ থেকে অনেক বক্তব্য এসছে, নিশ্চয়ই তো আপনাদের নজরে এসছে। আমিও একবার শুনিয়েছিলাম যে ওখানকার ইমামদের বক্তব্য যে আমাদের কাজ মন্দির মূর্তি পাহারা দেওয়া না, মূর্তি ভাঙা।
দেখবেন দর্শক, আমি একটা বক্তব্য আপনাদেরকে আজকে আরও একবার শোনাবো, আগেও শুনিয়েছি, দেখুন ওখানকার লোকজনের কি বক্তব্য। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। এই বক্তব্যটা হচ্ছে ওই সময় যখন একাধিক জায়গায় ওই মূর্তি ভাঙার বিষয়টা সামনে এসেছিল না, তো সেখানে কেউ কেউ বলছিলেন এবং নাটকও দেখছিলাম, ওখানকার মুসলমানরা মানে মুসলিম সমাজের লোক বলে দেখানো হচ্ছিল যে তারা মূর্তি পাহারা দিচ্ছেন, এরকমও নাটক এসেছিল সামনে, এবং সেটা বলার চেষ্টা হচ্ছিল যে না, এখানে এরকম কিছু হয়নি, এরকম কিছু হয়নি। মানে ওই কিছু আর কি ভিডিও সামনে দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কয়েকজন ইমাম সাহেব বা কেউ টুপি পরে চলে গেলেন মন্দির, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে দেখা, মানে বলছেন তারা যে না, আপনারা নির্ভয় থাকুন, কোনো সমস্যা নেই, আমরা পাহারা দিচ্ছি। তো সেই সময় এই বক্তব্যটা এসেছিল, ওই একই সময় একই জায়গা থেকে একই দেশ থেকে। তার মানে কি, তার মানে কি নাটক হচ্ছিল? একদিকে দেখানো হচ্ছে বিশ্বকে আমরা সব ধর্মকে সমানভাবে পালন করার সুযোগ দিচ্ছি, হিন্দুদের মানে পুজো মানে পাহারা দিচ্ছি, মূর্তি পাহারা দিচ্ছি, আবার এইদিকে বিধান দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন আমাদের কাজ মূর্তি পাহারা দেওয়ার জন্য না, মূর্তি ভাঙার জন্য। ব্যাপারটা কি? তো এই ধরনের বিষয় দর্শক ওখান থেকে আসে, মাঝে মধ্যে নানান সব বিচিত্র সব আসে। তো মানে যেটা ওখান থেকে বলা হয় যে আমাদের কাজ মূর্তি পাহারা দেওয়ার জন্য না, মূর্তি ভাঙার জন্যে। তো অ্যাকচুয়ালি এখানেও তো সেই একই টাইপের বিষয়টা হয়ে যাচ্ছে, ফের তো মূর্তি ভাঙার চিত্র সামনে চলে এসছে। সেজন্যই শুভেন্দু বলার চেষ্টা করছেন, যেটা বুঝতে পারছি, যে এ তো বাংলাদেশকেও একেবারে মানে হার মানিয়ে দিচ্ছে, বাংলাদেশকেও তো পেছনে ফেলে দিচ্ছে। একটার পর একটা ঘটনা বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এখানেও যেভাবে মানে ঘন ঘন ঘটনা ঘটছে, মানে একেবারে প্রতিমার মুন্ড কেটে নেওয়া, এ তো সত্যি তো বাংলাদেশকে তো হার মানিয়ে দিচ্ছে। যেভাবে লাগাতার ঘটনা ঘটছে, থামছে না তো। আমি জানি না পুলিশ আবার এটাকে কি ব্যাখ্যা দেবে, আবার কাকে ধরবে, কাকে আবার বাড়ির লোকেদেরকে ধরে নিয়ে চলে যাবে কিনা, যে নিজেরাই ভেঙে নিজেরাই এইসব করছে। জানি না পুলিশের তদন্তে কি উঠে আসবে, সেটা দেখতে হবে। আসলে এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটে, এবং শুভেন্দু যেটা বক্তব্য আপনারা দেখলেন, যেখানে তোষণ, সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা। দুটো কথা কিন্তু লিখেছেন, দেখুন শেষ দিক থেকে 4 নম্বর লাইনে, সীমাহীন তোষণের পুলিশের প্রশ্রয়ে ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না। মানে যা হচ্ছে এটাই হবে, এই অবস্থার বদল হবে না যদি না সরকারের বদল হয়, যেটা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। নতুন করে আবার যে একটা ঘটনার সামনে এলো, বাংলাদেশি কায়দায় চলছে এই বাংলাতে মূর্তি ভাঙা, অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।